6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে ঢাকা ব্যাংকক 5টি চুক্তি ও সমঝোতা। আজ ও আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা, সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়। এবং দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। অস্থায়ী সৌধে নিহতদের স্মরণ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে ব্যাংককের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা উর্মি। স্থানীয় সময় দুপুর 1:30 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে। শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রীর সফর। ব্যাংককে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। বাংলাদেশের সরকার প্রধানকে বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে। ওই দিন থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক হবে দুই প্রধানমন্ত্রীর। সারা দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আজ। তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে, তবে কমতে পারে রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টির প্রার্থনায় দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তীব্র তাপদাহে পুড়ছে শিল্পনগরীর নারায়ণগঞ্জ। 3 দিন তাপমাত্রার পারদ ওপরের দিকেই উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন, গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা। এর মধ্যে নতুন করে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলের নাম। তীব্র তাপদাহে বিপর্যস্ত নারায়ণগঞ্জের জনজীবন, গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া শ্রমজীবীরা। তাপদাহের ভিতরেও জীবিকার খোঁজে ঘরেতে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। তবে শিল্প উৎপাদনে অব্যাহত রাখতে শ্রমিকদের শিল্প কারখানায় যেতে হচ্ছে নিয়মিত। 2-3টা দোকান ভিজিট করার পরে দেখা যাচ্ছে কনজিউমার সাথে কথা বলার পরে আমাদের আর এই গরমের তীব্র তাপের কারণে আমরা আর ফিল্ডে থাকার মতো একটা অবস্থা থাকে না। মানে গলা থেকে মাথা পর্যন্ত মানে সবই শুকায় যায়। এদিকে তীব্র গরমে মানুষের পাশাপাশি হিট স্ট্রোকে মারা যাচ্ছে বিভিন্ন পশু পাখি, বেড়েছে ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। অনেক তাপমাত্রা বেশি, যার জন্য জোড়াই জোড়াই কাজ করতে হয়, ওইভাবে সংসার চালাইতে হয়। কী করবো, অনেক কষ্ট জীবন। 200 টাকা কাজ করলে হরান হইয়া যায়, আর মাথা ঘুরান মারে ফইরা যায়, তো বাসা যাইগা। তো কী করবো, মানে গরিব আর খাইয়া বাঁচতে হইব। যতই প্রচণ্ড গরম হোক, পেট তো মানে না, ঠিক আছে না? এখন কর্ম আমাদের করতে হবে। হরান তো অবশ্যই লাগে, তাছাড়া হরান লাগলেও কিন্তু আমরা ওইদিকে দেখি না, কি এর জন্য আমাদের টাকার দরকার, মার অসুখ চিকিৎসা করতে হবে। গরম বেমালা, গরম প্রচুর গরম, এই ছাওয়া দেখে একটু খারাপ হয়েছে এই জায়গায়। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে। সবার ক্ষেত্রেই যে জিনিসটা বলা হয়েছে যেন বিনা কারণে তারা যেন রোদ্রে না বের হয়, এটা হচ্ছে 1 নম্বর কথা। শিশুদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি
খাওয়াতে হবে। রাস্তায় এবং ফুটপাতে যে বিভিন্ন শরবত বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে সেগুলো কোনো অবস্থাতে তারা গ্রহণ করবে না। আর একটা জিনিস হচ্ছে, যদি কোনো ধরনের অসুস্থতা বা বড় ধরনের সমস্যা দেখা দেয়, যেমন অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের কোনো যদি দেখা দেয়, প্রাথমিকভাবে যেটা করতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণে গায়ে পানি ঢালতে হবে, গা স্পঞ্জ করে দিতে হবে এবং নিকটস্থ হাসপাতালে নিতে হবে। কোনো অবস্থাতেই কোনো হিটস্ট্রোকের রোগীকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট দেওয়া চলবে না। আবহাওয়া অফিস বলছে আজ থেকে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। তাপদাহের আরও খবর জানাতে খুলনা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, খুলনায় তাপ প্রবাহের ফলে জনজীবনে কি প্রভাব পড়েছে আমাদেরকে জানান। যে মুখর, আপনাকে ধন্যবাদ। মুখর খুলনায় কিন্তু তীব্র তাপদাহের সাথে গরম বাতাস বইছে, সেই সাথে কিন্তু প্রচণ্ড গরম। আর এই প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদে কিন্তু খুলনার জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিপর্যয় হয়ে পড়েছে। সাধারণ মানুষ কিন্তু তাদের যে কর্মস্থলে যাওয়ার যে ভোগান্তি, সে ভোগান্তিতে কিন্তু পড়তে হচ্ছে সাধারণ মানুষের। মুখর আপনাকে একটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম খুলনা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ সাহেবের সাথে। তিনি যে বিষয়টা জানিয়েছেন যে খুলনায় কিন্তু সকাল 11টায় যে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, আর সকাল 9টায় খুলনায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ। এছাড়া যশোরে ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াঙ্গারে ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। তিনি যে বিষয়টা জানিয়েছেন যে বেলা যতই বাড়তে থাকবে ততই কিন্তু খুলনা তাপমাত্রা বাড়তে থাকবে, যেটা জানিয়েছেন আবহাওয়াবিদ আমিরুল আজাদ। আর এই তাপমাত্রার কারণে বাড়ার কারণে, তীব্র তাপদাহের কারণে কিন্তু খুলনার যে সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। খুলনা যে বিরাটডাঙ্গা যে ডায়রিয়া হসপিটাল রয়েছে সেখানে কিন্তু রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সেই সাথে কিন্তু শিশুদের রোগ কিন্তু বাড়ছে। খুলনা শিশু হাসপাতালেও কিন্তু একই পরিস্থিতি দেখা দিয়েছে। সেই সাথে খুলনা মেডিকেল কলেজ হসপিটালেও প্রচণ্ডভাবে রোগীর চাপ বেড়েছে, যেটা জানিয়েছে চিকিৎসকরা। বুকর, এই ছিল আমার কাছে খুলনা থেকে তাপদাহর সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাবুল আক্তার খুলনা থেকে তাপ প্রবাহের সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে সারা দেশের ন্যায় তীব্র তাপদাহে বিপর্যস্ত উত্তরের জেলা গাইবান্ধার জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা পড়েছেন বেশি বিপাকে। অতিরিক্ত গরমে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্ত অনেকেই, ফলে হাসপাতালগুলো বেড়েছে রোগীদের সংখ্যা। খালেদ হোসেনের পাঠানো তথ্যছবি তারা জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সারা দেশের মতো উত্তরের জেলা গাইবান্ধায়ও বইছে তীব্র তাপদাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এই জেলার জনজীবন। শ্রমজীবী মানুষরা বলছেন শীতে অনেকেই তাদের বিভিন্নভাবে সহযোগিতা করলেও এই গরমে তাদের পাশে দাঁড়ায়নি কেউ। কিন্তু শীতের মধ্যে গাড়ি চলাচল মৌসুমে সম্বল টম্বল এটা ওটা ইত্যাদি দিছে আর কি, কিন্তু গরমের মধ্যে তো কিছুই পাওয়া যায় না। মানে বাসায় যে আমরা থাকবো, হ্যাঁ, এ পরিস্থিতিও আসলে সব সময় থাকে না, কারণ লোডশেডিং একটা বিশাল এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। এদিকে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিটস্ট্রোক সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এতে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। গরমের কারণে বাবা শ্বাসকষ্ট আমার অতিরিক্ত বেশি হয়ে গেছে। শ্বাসকষ্ট, পানি ধরছে সর্বশরীরে। দিন আগে থেকে পেট ব্যথা, তারপর 3-4 দিন থেকে জ্বর। গরম থেকে বাঁচতে চিকিৎসকরা দিচ্ছেন নানান পরামর্শ। সবাই যেন ঠান্ডা যুক্ত পরিবেশ থাকে এবং সবাই পানি জাতীয় খাবার বেশি খাবে এবং রোদের মধ্যে যে যেখানেই যাবে এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তাদের আবার মুভমেন্ট করতে হবে, চলাফেরা করতে হবে এবং সবাই যেন অতিরিক্ত পরিমাণে শুধু পানি খাবো, শুধু ফ্লুইড, এবং এই সময় দরকার হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া এবং গরম থেকে রক্ষার জন্য নিরাপদ স্থানে থাকতে হবে। গত কয়েকদিনে গাইবান্ধায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন অন্তত 1138 জন শ্রমিক, আহত হয়েছিলেন 2438 জন শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় সাভারের রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি পালন করা হয়। মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করেছেন তাদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি রানা প্লাজা ট্র্যাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় শ্রমিক সংগঠন ও শ্রমিকদের পরিবার।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী তালুকদার সরোয়ার হোসেনকে কো-অপ্ট করা হয়েছে। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি তাকে নতুন দায়িত্বভার বুঝিয়ে দেন। সহসভাপতি মাহবুবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বইচ্ছায় পদত্যাগ করায় গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তালুকদার সরোয়ার হোসেনকে কো-অপ্ট করা হয়। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বের জন্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সংগঠনকে শক্তিশালী করতে ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে বঙ্গবন্ধু কন্যার প্রিয় সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব অর্পণ করায় আমি তালুকদার সরোয়ার হোসেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সভাপতি হারুন রশিদ সিআইপিকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই বঙ্গবন্ধু সৈনিক লীগ সারা বাংলাদেশে যেন যোগ্য ব্যক্তি আসে এই সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য, এবং আমরা যেন একসাথে এক কাঁধে কাঁধে মিলে কাজ করতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও। আর জাতির পিতার জন্য আমরা দোয়া করব, এবং জাতির পিতার নামে সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ, আমরা যে সৈনিক হিসাবে যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ কাজ করতে পারি। চট্টগ্রামে নদীপথে পণ্য পরিবহনের জটিলতা বন্ধে বিআইডব্লিউটিসি বাথিং সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি রেস্টুরেন্টে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমান নাসিরউদ্দিন, নৌ পরিবহন দপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মাকসুদ আলম ও ভিসিভোয়ার সভাপতি ইকবাল হোসেন সহ অনেকেই। এ সময় বক্তারা বাংলাদেশ নৌ পরিবহন সেক্টরকে শক্তিশালী এবং প্রগতিশীল করার জন্য সরকারের গৃহীত উদ্যোগকে সাধুবাদ জানান। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে ঢাকা ব্যাংকক 5টি চুক্তি ও সমঝোতা। আজ ও আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা, সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়। এবং দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ, অস্থায়ী সৌধে নিহতদের স্মরণ। সে নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।